জাপানে আসার পর প্রথম আমি অনেক জায়গায় ঘুরতে গিয়েছি এবং দুজনকে সময়টা অনেকটাই দেওয়া হতো, কিন্তু এই ইদানিং আমাদের জন্য এই দুজনকে সময় দেওয়াটা একেবারেই হচ্ছিল না। অনেক দিন হয়ে গেছে কোথাও বেরোয়নি, এই ঘর থেকে কাজ থেকে আবারও ঘর, এরকম করে করে জীবনটা যেন একঘেয়ামিতেই চলছে। এটা বেস্ট হবে। কি করবে এটা দিয়ে? বাটা তো পাগল নাকি? হ্যালো এভরিওয়ান, আমি জিয়া। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। আজকে একদম শুরুটা করেছি অন্যরকম জায়গা থেকে। ভিডিও শুরুতেই দেখতে পেলে জায়গাটা কত সুন্দর না? তো আজকে কোথায় গিয়েছি, কি করেছি না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে শুরু থেকেই শুরু করা যাক। বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। যদিও প্রথমে আমরা ঘুরতে যাব এরকম কোনো ডিসিশন আমরা নিইনি, কিন্তু হঠাৎ করেই আমাদের এই স্টেশন যাওয়া হয়। আসলে আমাদের সেই দিন ছিল ক্লিনিকে ডক্টর দেখানোর কথা। বেশ কয়েকদিন ধরেই আমার হেলথ ইস্যু চলছে, তো সেই কারণেই ডক্টর দেখাতে হবে বলেছিলাম। তো ছুটির দিনই ডক্টর দেখানোর কথা, কিন্তু কোনো কারণবশতই আমরা অ্যাপয়েন্টমেন্ট নিইনি। আর অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ডক্টর দেখানো প্লাস যে কোনো কিছু এক্সরে করা সেটা তো আর সম্ভব না, তাই অজ্ঞতা আমাদেরকে ফিরে আসতে হয়েছিল। তারপর ডিসাইড করি চলো ঘুরতে যাব। তো দেখো ট্রেন থেকে এই যে বাইরের ভিউটা দেখতে কত সুন্দর। জাপান যে অ্যানিমেশনের দেশ সেটা তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি, আর এখন আরো একবার দেখে নাও এই ট্রেন থেকে কতটা সুন্দর লাগে দেখতে। তো সেই দিন চলে গিয়েছিলাম এই শহরের কোলাহল ছেড়ে একেবারে পাহাড়ি গ্রাম্য পরিবেশে। সত্যি অসাধারণ একটি জায়গায় গিয়েছিলাম, সেই অ্যাডভেঞ্চার করেছি। আচ্ছা, তোমরা কি একটা জিনিস নোটিস করেছো? শহরে যে সমস্ত ট্রেনগুলি চলাচল করে সেগুলি দেখেছো অটোমেটিক দরজা খুলে যায় আবার বন্ধ হয়ে যায়, কিন্তু আমি সেই দিন যখন গ্রামে গিয়েছিলাম ট্রেনে করে একটা জিনিস নোটিস করলাম। এইখানে ট্রেন যদি থামে আর সেই স্টেশনে নামার জন্য বাটন প্রেস করতে হয়, আবার নামা হয়ে গেলে সেখানে আবার বন্ধ করার জন্য বাটন প্রেস করতে হয়। মানে কোনো গ্রামের দিকের স্টেশনগুলিতে নামতে হলে আমাকে বাটন প্রেস করতে হবে, তবেই দরজা ওপেন হবে, তাহলেই আমি নামতে পারবো। আর আমি যদি বাটন প্রেস করে দরজা ওপেন না করি তাহলে আমি সেই স্টেশনে নামতে পারবো না। ঠিক একই রকম ভাবে বাইরের দিকেও একটি বাটন আছে, সেই বাটনটা প্রেস করতে হয়, তাহলে ওই স্টেশন থেকে আপনি ওই ট্রেনটিতে উঠতে পারবেন। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। আবার আরো একটা জিনিস নোটিস করলাম, ট্রেন থেকে নামলাম আবার বাটন প্রেস করতে হয়, তো আমি ভুলে গিয়েছি। ডোর তো তাহলে ওপেনই রইলো, তখন কোনো ব্যাপার না, তার জন্য অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায় ট্রেন ছাড়ার আগে। তো আমরাও এই একই পদ্ধতি ব্যবহার করে স্টেশনে নেমে গেছি। ট্রেনে বসে এই গ্রাম দেখাটা বেশ আলাদাই একটা অনুভূতি। আমি যদিও এখনো স্টেশনের মধ্যেই আছি, স্টেশন থেকে এই পিছনটা জাস্ট কভার করছি। এই দেখো, তো অনেক সুন্দর লাগছে ওখানে। ট্রেন থেকে নেমেই দেখি স্টেশনের বাইরে এরকম একটা আবহাওয়া তৈরি হয়েছে আর এত সুন্দর লাগছে দেখতে। ইদানিং আমি প্রচন্ড পরিমাণে এই পরিবেশের প্রেমে পড়েই যাচ্ছি। তারপর আর কি, এখনো পর্যন্ত আমরা জানি না আমরা কোন লোকেশনে যাব। তো স্টেশন থেকে বেরিয়ে আবার বাসে চলে এসেছি, বাস স্টপ সাথেই ছিল, তো বাসে চেপেও পড়েছি। বাসে যেতে যেতে হঠাৎ করে বাইরে তাকিয়ে দেখি এত সুন্দর একটা ওয়েদার হয়ে আছে, কি অপূর্ব লাগছে দেখতে। আজকে একেবারে গ্রাম থেকে শুরু করেছি, একটা অন্যরকম জায়গা থেকে। শহরের অলিগলি ছেড়ে চলে এসেছি একদমই গ্রামগঞ্জে। বেশ ভালো লাগছে, আর এখানে এসে জাস্ট ভিউটা অসাধারণ। আজকে প্রথমেই আমার ডক্টর দেখানোর কথা ছিল, তো আজকে আর যাওয়া হয়নি, ক্লিনিক বন্ধ হয়ে গেছে। তো বললো চলো হঠাৎ করে ঘুরে আসি কোথাও থেকে। দেখি হঠাৎ ডিসিশনে যেখানে আর যাওয়া যায়, তো এরকম একটা লোকেশনে চলে এসেছি। তবে আরও একটা কথা বলে রাখি, জানো তো এই সব ভিডিওগুলো আজ থেকে ঠিক 1 মাস আগের, এতদিন আমি দিইনি, আমার কাছে ছিল, তো এখন আমি এডিট করছি, একটু কুড়মির চক্করে আর দেওয়া হয়নি। যেহেতু আমরা দুজনেই গিয়েছিলাম আর ট্রেন বাসে করে গিয়েছি, তাই যখন যেদিকে মন হচ্ছে পায়ে হেঁটে করে হাঁটা দিচ্ছি, তো সেই দিকেই আমরা চলে যাচ্ছি। আর তোমরাই বলো তো, এত সুন্দর একটা পরিবেশ দেখে ভালো না বেশে কি থাকা যায়? দুই পাশে পাহাড়, মাঝখানে একটা দুটো বাড়ি আর নির্জন রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন এই রাস্তাঘাট দিয়ে যখন যাচ্ছি ভালো তো লাগবেই, তাই না? ওই এটা কি ফুল গো? কি কিউট লাগছে পরেটা, হেবি তো, অনেক সুন্দর লাগছে। সেই মনে হচ্ছে হিমাচল প্রদেশে চলে এসেছি, পুরো দেশের একটা ভাইব পাচ্ছি সত্যি। বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি, দেখো কি কেমন লাগছে।
একটুখানি তাকিয়ে তাকিয়ে চলে দিই। ভাল্লুক আছে তাহলে কি হবে ভাল্লুক? সামনেই গাইস ঝর্ণা আছে, আর এই সাইডগুলো দেখে বের করে বুঝে যাবে জগন্নাথ। পড়ে গেলে আমাকে আবার নিয়ে তুলতে হবে কষ্ট করে। সত্যি পরিবেশের কি অপূর্ব দৃশ্য। গাছের গোড়াগুলো দেখো কিভাবে রয়েছে। আমি তো ভাবি এটাও সম্ভব, কিভাবে অল্প একটু মাটির মধ্যে এই গাছগুলো হয়ে আছে। গাইস আমরা দুজন শুধুমাত্র এই পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কেউ নেই, কেউ না। আমার তো ভীষণ ভয় লাগছে। আর চারিদিকটা দেখো, উপরে বড় বড় গাছ, আর এই গাছের মাঝখান দিয়ে হচ্ছে একটু সরু রাস্তা। তোমরা হয়তো পেছনে নোটিস করতে পারছো, দেখো। আর তার মাঝখানে মাঝখানে এই যে একটু পরপর এই জলের আওয়াজ আসছে। ওয়াটারফল, ছোট ছোট ওয়াটারফল, বেশি বড় না। তো দেখা যাক বড় ওয়াটারফল দেখতে পাই কিনা। তো তোমাদের সাথে তো শেয়ার করব, তার জন্য তোমাদেরকে আমার সাথে থাকতে হবে। ওয়াও, নাইস। আমি তো প্রথমে ভেবেছিলাম এটা হয়তো ওয়াটারফল, তারপর দেখি না, এটা যতদূর সম্ভব টার্নেল করে এই জলটাকে এখানে পাস করেছে, না হলে এইভাবে ওয়াটারফল হওয়া সম্ভব না। তো আমার তো মনে হলো এটা টার্নেল করা। তোমরাও দেখে বলো এটা কেমন লাগছে। গাইস আমার বর হচ্ছে জাপানে এসে অ্যামাজনের জঙ্গলে চলে এসেছে। কি কি বলছিলে, বলো বলো বলো। মেন কথা, আমরা যে জায়গাটা যেতে চাইছি সেই জায়গাটা আমরা কিছুতেই খুঁজে পাচ্ছি না। অনেকক্ষণ ধরে হাঁটলাম, কিছুতেই পেলাম না। আর ও জলে নামবে, আর আমার লাগে ভয়। এই পাহাড়ের জীবজন্তু কি না কি থাকবে, কোনো একটা পোকামাকড় কামড়ে দিলে বাবা কি দরকার, শুনতেই চায় না। তারপরে আচ্ছা এই জলটা কোথা থেকে? জানি না, এখান থেকে ঝাঁপ দাও দেখি। कौन है ये लोग? कहां से आते हैं? দাও না। আর এরকম কেন করছো? চকলেট দেবো, দাও দাও। গাইস আমি এখান থেকে ঝাঁপ দিতে বলেছি। আমি কি ভুল বলেছি তোমরাই বলো তো? আমি কি ভুল বলেছি তোমরা বলো? তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে এখান থেকে জলে ঝাঁপ দিয়ে দেখাও, দেখাও। ভালোবাসা समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? নিজে বাঁচলে বাপের নাম, কি বললে তুমি? নিজে বাঁচলে বাপের নাম। समझ में आया क्या? आजा। তো আমরা ওই ওপর থেকে বেশ নামলাম, নেমে এই যে একটুখানি একটা ছোট রাস্তা পেয়েছি। এখন আমরা এখানে ঢুকবো। এই দেখো, আমার যতটুকু মনে হচ্ছে, এই দেখো এই দিকের পাথরগুলো হচ্ছে শুকনো আর এখানের পাথরগুলো হচ্ছে ভেজা। যতদূর সম্ভব এখানে টার্নেল করা আছে, জলটা ওখান পর্যন্ত দেখি। একটু চলো তোমাদের সাথে শেয়ার করি যতদূর সম্ভব। এরাও আমাদের মতনই এখান থেকে। এই দেখো জলটা এদিক থেকে কোনো একটা টার্নেল বা কিছু করা আছে। এই যে এখানটায়, এই টানেল নয়, পাহাড়ি রাস্তা। হাট। জলটা কিন্তু স্বচ্ছ কাছের মতো, দেখো পুরো পরিষ্কার। হাত দিলে ওয়াও, অনেক ঠান্ডা গো সোনা, সেই ঠান্ডা। জলটা অনেক ঠান্ডা, দেখো পুরো স্বচ্ছ পরিষ্কার জল। এই জলটা খাওয়া যাবে। কোথায় মাছ দেখছো তুমি? যে এগুলো কি? তো বেশিক্ষণ এখানে থাকবো না, অন্ধকার হয়ে যাচ্ছে আর ভয়ও লাগছে আমার। কেউ নেই যেহেতু, আমরা দুজন, আর দুটো মেয়ে সামনে আছে, ওরাও আমাদের মতো রাস্তা ভুলে গেছে। তো ওই দেখো, ওই দেখো ওরা দুইজন, ওই যে, হ্যাঁ টার্নেলই গো, এটা টার্নেল করেছে আমার মনে হয়। আমাদের দুজনের এরকম হাসি ঠাট্টা মজাক চলতেই থাকে। আমরা এরকম উঠুং বাটুং বিভিন্ন ধরনের কথা বলে থাকি, তো আমাদের কথা ধরে কেউ কখনো মাইন্ড করো না। আর তারপরে এখানে দেখতে পাই এই যে ওয়াটারফল, এটা যতদূর সম্ভব ন্যাচারাল প্রথমে ভেবেছিলাম, কিন্তু এটা ন্যাচারাল নয়। এটাও আমার কেন জানি না মনে হলো এটাও যেন তো টার্নেল করা। এরপর আমরা এই জঙ্গল থেকে বেরিয়ে যাই, কারণ আমার ভীষণ ভয় লাগছিল, যেহেতু আস্তে আস্তে সন্ধে হয়ে আসছিল। আর এই সন্ধে হলে কেমন পাখির বা কোনো ধরনের পোকার এত কিচিরমিচির আওয়াজ, যেই
আওয়াজটা অনেকটা হরর সিনেমার মতো লাগছিল, তো আমার খুব ভয় লাগছিল। দিয়ে আমি বললাম চলো এখান থেকে আমরা বেরিয়ে যাই। তো যাওয়ার পথে দেখি এই ব্রিজটার এখানে বাইরেটা এরকম একটা ভিউ ছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ফোনে কতটা কি আপনাদের কাছে সুন্দর লাগছে সেটা আমি জানি না, কিন্তু বিশ্বাস করো আমি যখন দু চোখ দিয়ে দেখেছি আমার যে কি ভালো লাগছিল দেখতে, বলার ভাষা নেই। তো এখন যে জায়গাটা নামবো সেটা হচ্ছে এইটা, এই দিকেরটা, এই যে দেখতে পাচ্ছ এখানে এখন আমরা নামবো। চলো তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো পুরো ঘামিয়ে কি অবস্থা, ও প্রচণ্ড গরম, প্রচণ্ড। জাপানে এখন খুব গরম পড়ে গেছে, হঠাৎ করে এই 2 সপ্তাহ ধরে মানে প্রচণ্ড গরম পড়েছে, মানে একটা সেকেন্ডও এসি ছাড়া থাকাও যায় না। উফ, চলো তোমাদের সাথে শেয়ার করি এখন এই যে এত সুন্দর দৃশ্য, জাস্ট ওয়াও, কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই, অনেক সুন্দর লাগছে অনেক। তো এটা ছিল মেইন লোকেশন যেটা আমরা প্রথমে খুঁজে পাইনি, আমরা পাহাড়ে গিয়ে ঘুরে এসেছি। তো যাই হোক চলো এই জায়গাটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আমরা প্রথমে দেখিনি, টাইমটা ওয়েস্ট হয়ে গেল, ওইখানটা ভেতরে ছিলাম বলে। চলো এখন এই দিকটা যাওয়া যাক। এখন এখানে 3টের সময় লাস্ট ঢোকার টাইম, দেখি আমাদেরকে ঢুকতে দেয় কিনা। এখানে পার্কিং লট, এখানে সমস্ত কার পার্ক করতে পারবে। আসলে আমরা যেহেতু পাহাড়ে ছিলাম আর ওখানে এত গাছপালা, তোর সূর্যের আলো ঠিকঠাকভাবে পৌঁছাচ্ছিল না, আর যেই কারণে ওখানে মনে হচ্ছিল যে সন্ধ্যা হয়ে আসছে। যদিও আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম, তো এখানে 3টের সময় লাস্ট টাইম ছিল এন্ট্রি, তো আমরা এখানে প্রায় লেট করে ঢুকেছিলাম, ওই 4:30 সামথিং হবে। তো ভাবলাম যে আমাদেরকে হয়তো ঢুকতে দেবে না, তো ভেতরে গিয়ে দেখি ওদেরকে বললাম, তো ওরা আমাদেরকে যেতে দিল, অ্যালাউ করলো। তো তারপর আমরা ওখানটা গেলাম। সিঁড়ি তো অ্যাকচুয়ালি বাঁশ দিয়ে তৈরি করা। আচ্ছা, এই ভিডিওরই পার্ট 2 আমি নিয়ে আসবো। অনেক বড় ভিডিও হয়ে যাবে যদি আমি একসাথে পুরোটা দিই, তার জন্য আমি 2 ভাগে ভাগ করে দেবো। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি খুব তাড়াতাড়ি এই ভিডিওর পার্ট 2টাও দিয়ে দেবো। আর আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই জায়গাটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। রাধে রাধে।